গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার আ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর তারিখটা হচ্ছে আজকে 23শে ফেব্রুয়ারি আর এখন ঘড়িতে বাজে সকাল 9টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুজো দিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আগের দিন কর্তামশাই শনিবার ফিরেছে আর রবিবার মানে বিভিন্ন ধরনের রান্না বান্না থাকবে। তো একেবারে স্নান করে পুজোটা সেরে নিচ্ছি, কারণ একবার যদি রান্নাঘরে এবার ঢুকে পড়ি তাহলে আর বেরোনো যাবে না। তো বেলা হয়ে যাবে আর পুজোটা যত সকাল সকাল হয়ে যাবে ততই ভালো। তো সেই জন্য আগে পুজোটা সেরে নিয়েছি। তো আগের দিন শনিবার ছিল, লুচি করেছিলাম, লুচি আর আলুর দম। তো কিছুটা লুচি আছে আর আলুর দমও কিছুটা পড়ে রয়েছে, কিন্তু সেটা একজনের মতো হবে। তো সেই জন্য আমার জন্য একটুখানি আলু সিদ্ধ করে নিচ্ছি। আলু সিদ্ধ হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখালে, লঙ্কা টঙ্কা দিয়ে মাখালে কিন্তু মুড়ির সঙ্গে খেতে ভালো লাগে। আর কর্তামশাই বলেছে লুচিটা খেয়ে নেবে। আর মেয়ে খেয়েছে ম্যাগি আর তার সঙ্গে পোচ। তো ওকে দিয়ে এবারে আমি চলে এসেছি বিছানা গোছাতে। ওকে দিয়ে মিন্স মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর কিছুক্ষণের মধ্যেই ওর খিদে পেয়ে গেছে। তো ওকে খাবারটা তৈরি করে দিয়ে এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। তো রবিবার যেহেতু সবাই একটু বেলা করেই উঠেছে, আমারও উঠতে লেট হয়েছে, কিন্তু লেট হলেও আমি কাজগুলো ঠিক টাইমে করে নেব, মানে সেই রকমই একটা ভাবনা চিন্তা রুটিন মতো করে নিয়েছি। জানি সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তো সেই জন্য সকালবেলা আর সেরকম কিছু ব্রেকফাস্ট বানালাম না বা বানানোর প্রয়োজন পড়লো না, কারণ আগের দিনের বেশ কিছুটা ছিল আর অন্য কিছু বানালে হয়তো সেগুলো অতিরিক্ত হয়ে যেত। তো সেই জন্য কর্তামশাই যাবে বাজারে আর তার আগে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গোছানো হয়ে গেলে একটা মাথা থেকে ঝামেলা সরে যায়, কারণ হচ্ছে বিছানা আগোছালো পড়ে থাকলে আর ওই রান্নাঘরের মধ্যে ঢুকে গেলে বেরোনাও তো সম্ভব নয়, আর এদিকের কাজটাও পরিষ্কার হয়ে রইল। তো রবিবার মানে তো মাংস হবেই, কিন্তু আজকে কর্তামশাই বলেছে একটু চিংড়ি মাছের মালাইকারি খাবে। তো সেই জন্য একটা ঝুনো নারকেলও ছাড়ানো আছে আর একটা দোমালা। দোমালাটা আবার হচ্ছে একটু মুড়ি দিয়ে খাবে বলেছে। তো সেই জন্য দোমালা নারকেল মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এত বড় নারকেলটা কিন্তু পুরো খাওয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম যে দোমালাটাই করে নিই, তাহলে মুড়ি দিয়েও খাওয়া যাবে আবার মালাইকারিও বানানো যাবে। তো সেই জন্য দোমালা নারকেলটা ছাড়িয়ে নিলাম। আর এর জলটা এত মিষ্টি খেতে, তো আমি রেখে দিলাম, যেহেতু এখনও টিফিন করা হয়নি, খালি পেটে আছে, তো সেই জন্য রেখে দিলাম পরে খাবো বলে। তো কর্তামশাই গেছে এখন বাজারে আর বাজার থেকে আসতে বেশ খানিকক্ষণ লেট হবে। তো আমি ভাবছি যে একটু করে কাজ আমি গুছিয়ে রাখি, তাহলে ওদের আসতে লেট হলেও আমার কোনো সমস্যা হবে না। তো দুপুরে চিংড়ি মাছের মালাইকারি, মেয়ের জন্য একটুখানি ঝুরি আলু ভাজা ভাজতেই হবে, চাটনি করা আছে, আর তার সঙ্গে একটু চিকেনে করব, কারণ হচ্ছে দুপুরে যদি মালাইকারিটা খাওয়া হয়ে যায় রাতে আবার আমাকে রান্না করতে হবে। আর রবিবার দিনে আমি রাতে রান্না করতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য চিকেনটা করা থাকলে রাতে খাওয়া হবে। তো বাজার থেকে কর্তামশাইয়ের আসতে লেট হয়েছে, তো সেই জন্য ওকে আগে খাবারটা দিয়ে দিলাম। ও একেবারেই খাবার খিদে সহ্য করতে পারে না। ওকে দিয়েছি একটুখানি চা, লুচি, আলুর দম, আর পরে একটুখানি বলেছে মুড়ি খাবে। আর আমি একটা ডিম সিদ্ধ, মুড়ি, চানাচুর আর আলু মাখা নিয়েছি, পেঁয়াজ দিয়ে মাখিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তো এখান থেকে দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছে। তো সেটাই এখন চুবড়িতে ঢেলে নিচ্ছি আর কি, চুবড়ি ঝাঁঝরিতে। তো মাংসটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর আমি বলেছিলাম এক রকম মাছ আনতে, এখানে ভেটকি মাছ এনেছে, আবার পাবদা মাছটাও এনেছে।
তো পুরো মাছটাই আমাকে ভালো করে স্টোর করতে হবে, কারণ এত মাছ আমি আর মেয়ে দুজনে খেতে পারবো না। এটা মনে হচ্ছে 1 সপ্তাহের বেশি লেগে যাবে, কারণ আজকে শুধু চিংড়ি মাছগুলো হবে, পাবদা আর ভেটকি, দু রকমের মাছ আছে। আমার মেয়ে আবার এক রকমের মাছ পরপর টানা খেতে পারে না। তো মাংসের যা কিছু লাগবে কিন্তু আমি কেটে রেখেছি, আলুও ভেজে রেখেছি। আর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সমস্ত কিছু এবারে নুন হলুদ মাখিয়ে ভালো করে একটা এয়ারটাইট টিফিন বক্সে ভালো করে স্টোর করে রাখবো। তো মেয়ের জন্য আরও 2টো চিংড়ি মাছ আমি তুলে রাখলাম, কারণ হচ্ছে মেয়ে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, ওকে আরও কোনো একদিন একটু মালাইকারি করে দেবো। যেহেতু কর্তামশাই সারা সপ্তাহ বাড়ি থাকে না, সেই জন্য রবিবার দিনে ও মাছ আর মাংসটা বাজার করে দিয়ে যায়। আর সবজিওয়ালা পাশেই আসে, মানে আমাদের পাশে, তো আমার কোনো অসুবিধা হয় না সবজি নিতে। আর হচ্ছে মুদিখানা বাজারও আমার পাশে বাড়িতে চলে আসে, তো সেই জন্য কোনো রকম সমস্যা হয় না। জাস্ট মাছ আর মাংসটা আনতে গেলে আমাকে বাজারে যেতে হয়, সেটা ও রবিবারই এনে রাখে। এবং তার ফাঁকে ফাঁকে যদি কোনো মাছ নেওয়ার প্রয়োজন পড়ে পাড়াতে আসে, সেখানে আমি প্রয়োজন যদি পড়ে তাহলে নিই। কিন্তু ও যেভাবে মাছ মাংস আমাকে বাজার করে দিয়ে যাচ্ছে, এটা পুরো আমার 2 সপ্তাহ হয়ে যাবে। তো দেখা যাক এই সপ্তাহে শেষ করতে পারি কিনা। তো মাংসটাও যতটা এনেছিল আমার অতটা লাগেনি, যেহেতু একবেলা খাবে, তো মাংসটা আমি কিছুটা কমিয়ে রেখেছি। আর এখন একটুখানি টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তো প্রত্যেকটা মাছ থেকে যখন জল ঝরে যাবে, তখন আমি একটা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এয়ারটাইটে টিফিন বক্সে রেখে দেবো। তো পুরো সপ্তাহ জুড়েও এত মাছ শেষ করা যাবে না, কারণ প্রত্যেক দিন কিন্তু মাছ খেতে ভালো লাগবে না, তার মাঝখানে হয়তো কোনো দিন ইচ্ছা হবে ডিম খেতে। তো সেই জন্যই আর আমি যে ভীষণভাবে মাছ পছন্দ করি তা নয়, মাছ খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড, আর কিন্তু ওই তো বাড়ি থাকে না, তাই ওকে বকাবকি করছিলাম যে এত কেন মাছ এনেছো, আমি তো এক রকমের মাছ বলেছি। আর পাবদা মাছটা যেহেতু আমি আর মেয়ে দুজনেই খেতে ভালোবাসি, তো সেই জন্য ও দেখতে পেয়েছে আর অল্প করে আছে, ওকে জপিয়েও দিয়েছে মাছওয়ালা। তো যাই হোক, চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলো লাইটভাবে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এবারে হচ্ছে আমি মাংসের জন্য যখন পেঁয়াজ আদা রসুন টমেটো কষাচ্ছিলাম, সেখান থেকেই কিছুটা মশলা আমি তুলে রেখেছিলাম। সেই মশলাটাই হচ্ছে গরম মশলা ফোড়ন দিয়েছি, লবঙ্গ এলাচ দারুচিনি তার মধ্যে দিয়ে এবার মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে এবারে লঙ্কা হলুদ জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়েছি নারকেল দুধটা। আর যেহেতু দোমালা নারকেলের দুধটা ভীষণ ঘন, আর এমনি ঝুনো নারকেলের থেকেও দুধটা ভালো টেস্ট হয়েছে। আর শেষে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর শেষে একটুখানি গরম মশলা আর ঘি দিয়েছি, দারুণ টেস্ট হয়েছিল ভীষণভাবে। আর দোমালা নারকেলের দুধ দিয়ে যদি মালাইকারি করা যায় তো ভীষণভাবে সুন্দর টেস্ট হয়। তো এখানে মাংসটা এবার কষিয়ে নিচ্ছি। আর ততক্ষণে বেশ কিছু মুদিখানা বাজার আমার বাড়িতে এসেছে, তো সেইগুলো এবারে ভালো করে গুছিয়ে রাখছি। তো এই যেহেতু রান্না করতে করতে পুরো সমস্ত কিছু কিন্তু খালি করে আমার এক্ষুনি রাখা সম্ভব নয়, তো সেই যেগুলো রাখা সম্ভব হচ্ছে সেইগুলো রাখছি। না হলে একটা বড় বালতির মধ্যে আমি সমস্ত মুদিখানার বাজারগুলো স্টোর করি, আর তারপরে যখন আমি ফাঁকা টাইম পাই প্রত্যেকটার কন্টেনারে ভরে রাখি। তো ডিমগুলোকে তো আমি যেহেতু ধুয়ে রাখি, তো সেই জন্য ডিমগুলোকে আমি এখন একটা চুবড়ির মধ্যে তুলে রাখছি। পরে ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে তুলে রাখবো। আর মেয়ে মনে হয় বায়না করেছিল অ্যাপেল আর আঙুরের জন্য, তো আপেল আর আঙুর এনেছে, তো ওটাও এখন চুবড়ির মধ্যে রেখে দিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। তো কিচেন কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে মেয়ে হচ্ছে কি স্ট্যাম্প নিয়ে এসেছে বাবার সঙ্গে বাজারে গিয়ে, তো সেটাই এখন দেখতে এসেছি। কি স্ট্যাম্প বলতে গেলে ভেতরে এক ধরনের ওর ছবি দেয়া আছে, আর যতটা সম্ভব ওইগুলো রঙের কিছু দিয়ে ভরাট করা আছে, আর এরকম
ও সাদা কাগজের ওপর রাখছে, ওতেই কিন্তু ছাপটা উঠে যাচ্ছে, ওটাই হচ্ছে স্ট্যাম্প। তো ওখানে কর্তামশাই টিভি দেখছে আর এখানে আমার মাংস করা কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকে স্নান টান করিয়ে ওকে একটুখানি চিংড়ির মালাইকারি আর 2 পিস মাংস দিয়েছি। আর যে আলুটা ভেজেছি আমি সেটা ওকে দিতেই ভুলে গিয়েছিলাম। আর মালাইকারি দিয়েই ও খেয়েছে, ওর মাংসটা খাওয়ার প্রয়োজন পড়েনি। আর যখনই আমাদের চিংড়ি মাছের মালাইকারি হয় তখন এইভাবে একটুখানি আলু সিদ্ধ, তার সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে তার সঙ্গে মালাইকারিটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একটু স্যালাড কেটে নিয়েছি, তার সঙ্গে আলু মাখা আর তার সঙ্গে চাটনি। আর একটা বাটির মধ্যে একই জায়গায় কর্তামশাই আর আমার জন্য 2-3 পিস চিকেন নিয়ে নিয়েছি, যদি খেতে ভালো লাগে তাহলে খাবো। তো আমাদের কিন্তু আর খুব একটা কিন্তু প্রয়োজন পড়েনি চিকেনের। আর এরপরে খাওয়া দাওয়ার পরে মোটামুটি একটা পার্সেল এসে উপস্থিত হয়েছে। তো এই সাবান কেস এটা যখন আমি দেখেছিলাম মিশো থেকে, তো আমার খুব পছন্দ হয়েছিল, কারণ হচ্ছে এর জলগুলো কিন্তু গড়িয়ে যাবে, বিশেষ করে সাবানের মধ্যে জল থাকলে সাবান গলে গিয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর একটা হচ্ছে আমি জালি রাখার জন্য নিয়েছি, কারণ হচ্ছে ওর জলটাও যাতে ঝরে যায়। তো যখন আমি দেখেছিলাম তখন আমার খুব পছন্দ হয়েছে। আর এর পিছনের এই যে রাখার স্ট্যান্ডটা আছে, এটা কিন্তু একটু জোরে রাখলেই কিন্তু আটকে যায়, সহজে কিন্তু পড়ে না। তো এখন সেরকম কিছু কাজ নেই, তো ভাবলাম এই গ্যাস লাইটারটা অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছি। তো আজকে সময় পেয়েছি একে পরিষ্কার করার। তো প্রথমে আমি এখানে কলগেট মাজন ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর তারপরে একটুখানি ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ ঘষলে কিন্তু তফাৎটা দেখতেই পাবে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। গ্যাস লাইটার হচ্ছে জল দিয়ে ধুতে পারবো না, তো সেই জন্য একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর দেখো আগের আর এখনের তফাৎ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছুরিটা আমি অনেক দিন ধরে ইউজ করছিলাম না, কারণ এর মধ্যে কোনো ধার নেই। আর সেই জন্য একটা নোড়ার ওপরে আমি বেশ কিছুটা লবণ নিয়ে নিয়েছি, আর তারপরে মিনিট খানেক ঘষছিলাম। আর ঘষার পর দেখলাম আগের আর এখনের মধ্যে কিন্তু ধারের একটা তফাৎ এসেছে। তো সেটা ট্রাই করার জন্য একটুখানি আদা আমি কেটে দেখলাম, না সত্যি একটুখানি